রাজধানীর মিটফোর্ডে নৃশংসভাবে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এই হত্যাকাণ্ডে চাঁদাবাজির কোনো তথ্য পায়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের লালবাগের উপকমিশনার জসিম উদ্দিন। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশকে সহায়তা করবে র্যাব। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছে, শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। আর এই মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তরের কথা জানিয়েছে আইন উপদেষ্টা। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। গেল বুধবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে মানুষের সামনে পিটিয়ে ও ইট দিয়ে আঘাত করে ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয়। অভিযোগ ওঠে চাঁদাবাজির জেরে এই নিষ্ঠুর হত্যাকাণ্ড ঘটে। পরে ভিডিওটি ভাইরাল হলে নড়েচড়ে বসে প্রশাসন। এখন পর্যন্ত ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ২ জনকে র্যাব গ্রেফতার করে। কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে র্যাব মহাপরিচালক জানান, ঘটনার ছায়া তদন্তে পুলিশকে সহায়তা করবে তারা। এই অভিযোগের সঙ্গে জড়িত অন্যান্য আসামি যারা আছে তাদের গ্রেফতারের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ৩ আসামি গ্রেফতার ও লালচাঁদ সোহাগ হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করে ডিএমপি। পুলিশ বলছে, পারস্পরিক ব্যবসায়িক দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড। আমরা এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য থেকে সোর্স থেকে তাদের রাজনৈতিক পরিচয়ের বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি। যারা গ্রেফতার হয়েছে তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা, কোনো রাজনৈতিক সংগঠন বা দলের সাথে তারা সম্পৃক্ত কিনা। তারা এই বিষয়ে আমাদেরকে স্পষ্ট কোনো তথ্য দেয়নি। রাজধানীতে পুলিশের ব্যারাক পরিদর্শনে গিয়ে আইজিপি রাজনৈতিক দলগুলোকে সহিষ্ণু আচরণ করার আহ্বান জানান। আমরা তাদের সর্বক্ষেত্রে সহযোগিতা করব সো দ্যাট উই ক্যান ডু ইট। একই অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিটফোর্ডের হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। কোনো ঘটনা ঘটলে এটা যেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানানো হয় এবং আইন শৃঙ্খলা বাহিনী এইটার ব্যবস্থা নেয়। লালচাঁদ হত্যার ঘটনা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের কথা জানিয়ে ফেসবুকে পোস্ট দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সাকিবুর রহমান, RTV, ঢাকা।